1970 সালের 12ই নভেম্বর স্মরণকালের অন্যতম ভয়াবহ এক প্রলয়ঙ্করী ঝড় আঘাত হানল পূর্ব পাকিস্তানের ভোলা জেলায়। প্রকৃতির এই তাণ্ডব কয়েক ঘন্টার মধ্যেই মাটির সাথে মিশিয়ে দেয় গ্রাম, ঘরবাড়ি আর লক্ষ মানুষের জীবন। কিন্তু ভোলা ঘূর্ণিঝড় কেবল একটি প্রাকৃতিক দুর্যোগই ছিল না, এটি হয়ে উঠেছিল রাজনৈতিক ইতিহাসের এক মোড় ঘোরানো ঘটনা, যা বদলে দিয়েছিল পূর্ব পাকিস্তানের ভবিষ্যৎ। এই ঝড় ইতিহাসে পরিচিত হয় দ্য গ্রেট ভোলা সাইক্লোন নামে। জাতিসংঘের আওতাধীন বিশ্ব আবহাওয়া সংস্থা 2017 সালে এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি হিসেবে স্বীকৃতি দেয়। সেদিন রাতে ঘন্টায় সর্বোচ্চ 224 কিলোমিটার বেগে আঘাত হানে এই সাইক্লোন। সাথে ছিল 10 থেকে 33 ফুট উঁচু জলোচ্ছ্বাস, যা মুহূর্তেই গ্রাস করে নেয় ভোলার উপকূলীয় জনপদ। সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই, তবে ধারণা করা হয় 3 থেকে 5 লাখ মানুষ এই দুর্যোগে প্রাণ হারান। কেউ কেউ বলেন কেবল মনপুরা দ্বীপেই 22,000 মানুষের মধ্যে 16,000 মানুষ মারা গিয়েছিল। এটি শুধু বাংলাদেশের ইতিহাস নয়, বিশ্বেরও অন্যতম মর্মান্তিক মানবিক বিপর্যয়। ব্রিটিশ সাংবাদিক হাওয়ার্ড হোয়াইটেন ঝড়ের কিছুদিন পর ভোলায় গিয়েছিলেন। তিনি তার প্রতিবেদনে লিখেছিলেন, চারপাশে শুধু মৃতদেহ আর মৃতদেহ ছড়িয়ে আছে। আমরা হাঁটছি আর আমাদের চোখের সামনে নদীর তীরে পড়ে আছে হাজারো লাশ। একজন প্রত্যক্ষদর্শী স্মরণ করেছিলেন, ঘূর্ণিঝড় আঘাত হানে মধ্যরাতে। আমরা রেডিওতে সতর্কবার্তা শুনে জেগেছিলাম, কিন্তু জলোচ্ছ্বাসের কোনো পূর্বাভাস দেয়া হয়নি। অন্ধকারের মধ্যে হঠাৎ আলোর ঝলকানি, বজ্রপাতের শব্দ, আর কয়েক মুহূর্তের মধ্যে চারিদিক পানিতে ডুবে গেল। তিনি আরও জানান, আমরা ইতিমধ্যেই 10,000 মৃতদেহ মাটি দিয়েছি, তবু চারিদিকে পড়ে আছে অসংখ্য দেহ। ঘূর্ণিঝড়ের পরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ জলোচ্ছ্বাসে ভেসে যায় ফসল, খাবার আর বিশুদ্ধ পানি। মানুষ অনাহারে দিন কাটাতে থাকে। পানিবাহিত রোগে আরও হাজার হাজার মানুষ মারা যান। তৎকালীন পূর্ব পাকিস্তানের সেনা কর্মকর্তা মেজর জেনারেল খাদিম হোসেন রাজা লিখেছেন, যখন তিনি ভোলায় পৌঁছান, ক্ষুধার্ত ও বিপর্যস্ত মানুষ তাকে ঘিরে ধরে খাদ্য ও বস্ত্রের জন্য কাকুতি মিনতি করে। কিন্তু পাকিস্তানের গভর্নর তৎক্ষণাৎ সেনাবাহিনীকে ত্রাণে অন্তর্ভুক্ত করতে অস্বীকার করেন। ফলে সাহায্য পৌঁছাতে দেরি হয় আর মৃত্যু সংখ্যা বাড়তে থাকে। ঘূর্ণিঝড়ের পর পাকিস্তান সরকারের ভূমিকা ছিল চরম উদাসীন। প্রথম দিনগুলোতে কার্যত কিছুই করা হয়নি। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান উপদ্রুত এলাকায় যেতে চাননি। মন্ত্রী আমলারা কেউই দুর্গতদের পাশে দাঁড়াননি। রাজনীতিবিদ মাওলানা ভাসানী অসুস্থ শরীর নিয়ে ভোলা সফর করেছিলেন। ঢাকায় ফিরে এসে তিনি জনসভায় বলেন, পশ্চিম পাকিস্তানের কোনো মন্ত্রী বা নেতা আসেননি এই মানুষগুলোর খোঁজ নিতে। অবশেষে তীব্র সমালোচনার মুখে ইয়াহিয়া খান